সর্বপ্রথম আপনাকে আমি জিজ্ঞেস করি, ডক্টর ইউনূস সাহেবকে কত বছর আপনি ক্ষমতা দেখতে চান? বা কয় মাস, কয় দিন, কতদিন মানে ক্ষমতা দেখতে চান ডক্টর ইউনূস সাহেবকে আপনারা বা আপনি? সেটা আপনি বিএনপি হতে পারেন বা আপনি জামাত হতে পারেন, আপনি আওয়ামী লীগ হতে পারেন বা আপনি সেই স্বতন্ত্র কোনো পার্টি হতে পারেন বা আপনি সেই নুরুর সদ্য যে প্রাক প্রতিক্রিয়ার হতে পারেন গণ অধিকার পরিষদের, হ্যাঁ? হতে পারেন। আপনি আপনার মতামত বলবেন যে আপনি কত বছর ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতায় দেখতে চান। এর মধ্যেই আপনার বাংলাদেশের কিছু সাংবাদিক, হ্যাঁ? ১১ কি বাংলাদেশের কিছু সাংবাদিক তারা মত প্রকাশ করেছেন। ২০ জন সম্পাদক আরকি, হ্যাঁ? ২০ টা পেপারের ২০ জন সম্পাদক তারা মত প্রকাশ করেছে মিনিমাম ২ থেকে ৩ বছর দরকার এই ডক্টর ইউনূসের বাংলাদেশকে ঠিক করতে। ডক্টর ইউনূসের এই বাংলাদেশকে ঠিক করতে মিনিমাম ২ থেকে ৩ বছর দরকার। এটা বলেছে বাংলাদেশের বিশিষ্ট পত্রিকার বিশিষ্ট ২০ জন সাংবাদিক। জিনিসটা বুঝতে পেরেছেন? বিশিষ্ট পত্রিকার বিশিষ্ট ২০ জন সম্পাদক বলেছে। হ্যাঁ? এখন বিভিন্ন জনে বিভিন্ন রকমের মতামত দেবে। এখানে একজন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের এখনই নেমে যাওয়া উচিত বা নেমে যাওয়া ভালো। কারণ কি? তারা এখন পর্যন্ত বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা ঠিক করতে পারে নাই। বাংলাদেশের প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানুষ বিচার পাচ্ছে না, দেশে খুন-খারাপি, লুটপাটের সংখ্যা বেড়ে গেছে, সন্ত্রাসী বেড়ে গেছে, দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভীষণভাবে ধসে পড়েছে। এই অবস্থায় তাদের উপর ভরসা করার মতো বিন্দুমাত্র কোনো সুযোগ খুঁজে পাচ্ছি না। একজন এভাবে লিখেছে। আরেকজন লিখেছে ৫ বছর থাকা উচিত। আরেকজন তিনি লিখেছেন যে ৫ বছর থাকা উচিত। আরেকজন লিখেছেন যে মিনিমাম ৬ বছর থাকা উচিত। হ্যাঁ? আরেকজন লিখেছেন অন্তত কয়েক বছর দেওয়া উচিত। হ্যাঁ? তিনি তার সংখ্যাটা লেখেননি, তিনি বলেছেন অন্তত কয়েক বছর দেওয়া উচিত। ঠিক আছে? আরেকজন বলেছেন যে ৩ বছর দেওয়া উচিত। আরেকজন বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার অনলি ৩ মাস থাকতে পারবে বা ৩ মাসই তাদের জন্য নির্ধারিত টাইম ৩ মাস দেওয়া উচিত। হ্যাঁ? আরেকজন উনি বলেছেন যে আমার মতে নিম্নে ৩ বছর থাকা উচিত। হ্যাঁ? বাস দেশ সংস্কারের প্রয়োজন। এ কাজে কতদিন লাগবে এটা মুখ্য নয়। দেশ সংস্কার করতে হবে। মানে দেশকে ডেভেলপ করতে হবে। দেশের সমস্ত সেক্টর গুলো ডেভেলপ করতে হবে। হ্যাঁ? এই অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, তারপরে আপনার বিভিন্ন আ মানে রাজনৈতিক অবস্থা সবকিছু ঠিক করতে, প্রশাসনিক অবস্থা সবকিছু ঠিক করতে কতদিন লাগবে? এই ঠিক করতে যতদিন লাগবে বাংলাদেশে ততদিন থাকবে। উনার মতামত হলো এটা। ঠিক আছে? আচ্ছা, ৬ থেকে ১৮ মাসের উপরে থাকার চেষ্টা করলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। আরেকজন লিখেছেন যে ৬ থেকে ১৮ মাসের উপরে থাকলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছেন। প্রয়োজনে ১০ থেকে ১৫ বছর থাকুক, কোনো সমস্যা নেই। আরেকজন বলেছেন প্রয়োজন ১০ থেকে ১৫ বছর থাকুক, কোনো সমস্যা নেই। আরেকজন লিখেছেন ৫ বছর হওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকারের মিনিমাম সময়। ৫ বছর হওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকারের মিনিমাম সময়। আমরা দিলাম ৫ বছর। হ্যাঁ? আরেকজন বলেছে আমি দিলাম ৫ থেকে ৭ বছর দেওয়া হোক। আপনার হচ্ছে ৫ থেকে ৭ বছর দেওয়া হোক। হ্যাঁ, ঠিক আছে? এইভাবে অনেক, হ্যাঁ, অনেক। আরেকজন লিখছে ৩ ইয়ার্স যুক্তিযুক্ত। ৩ ইয়ার্স মানে আ মানে একদম উপযুক্ত সময় বা একদম পার্মানেন্ট বা পারফেক্ট টাইম ৩ ইয়ার্স। আরেকজন লিখছে জনগণ খাবে না। এই ৩ বছর ৫ বছর এটা জনগণ খাবে না। আরেকজন লিখেছেন সহমত প্রকাশ করলাম। এভাবে অনেকেই লিখেছেন। আরেকজন লিখেছেন সর্বনিম্ন মিনিমাম ৫ বছর দেওয়া দরকার। এভাবে অনেক শত লোক তারা এভাবে কমেন্টস লিখেছেন বা কমেন্টস করেছেন এবং এখানে আমরা দেখলাম যে ২০ টা বাংলাদেশের যে আপনার যে সংবাদপত্র আছে, সেই সংবাদপত্রের ২০ জন সম্পাদক তারা বলেছেন মিনিমাম ২ থেকে ৩ বছর তাদের সময় দেওয়া হোক। তারা যদি ২ থেকে ৩ বছর সময় পায় তাহলে হয়তোবা এই দেশে একটা স্টেবল পরিস্থিতি বা দেশে একটা স্বাভাবিক পরিস্থিতি তারা ফিরিয়ে আনতে পারবে বা সংস্কার করতে পারবে। আওয়ামী লীগ যত ছিল দেশে আওয়ামী লীগ একটাও থাকবে না ২-৩ বছরের ভিতরে। আওয়ামী লীগের সব একদম এই দেশ থেকে মানে পালায় চলে যেতে হবে হয়তোবা পাকিস্তান। পাকিস্তান যাওয়ার তো সুযোগ নেই কারণ কি আওয়ামী লীগ লোক কখনো পাকিস্তান যাবে না। তারা যাবে কোথায়? তারা যাবে হয়তোবা ইন্ডিয়া যেতে পারে। আওয়ামী লীগের যারা তারা ইন্ডিয়া যেতে পারে। আর যারা পাকিস্তান প্রেমী বিএনপি বা জামাত তারা হয়তোবা যেতে পারে পাকিস্তান। ঠিক আছে? এটাই এখন দেশের জনগণের ভাবনা। কিন্তু আমার ব্যক্তিগত একটা মত আছে। আপনারা সাধারণভাবে যদি আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি যে বর্তমান বাংলাদেশে একটি সমস্যা মাত্র প্রশাসনিক ব্যবস্থা। প্রশাসনিক ব্যবস্থাটা কেমন দেখছেন বাংলাদেশে? অর্থনৈতিক অবস্থা যে নাজেহাল এটা বলার অপেক্ষা থাকে না। কারণ কি বিভিন্ন জায়গায় সমস্ত কোম্পানি যে কোম্পানিগুলো বিভিন্ন বড় কোম্পানি বাংলাদেশের অনেক বড় কোম্পানি আমরা দেখতেছি। সেই বড় কোম্পানি কিন্তু আগুন ধরে জ্বালিয়ে দিয়েছে। আমরা দেখছি যে গার্মেন্টস শিল্পে এখন আজকে দেখলাম যে ৪৬ টা গার্মেন্টস অলরেডি বন্ধ করে দিয়েছে। কারণ কি তারা নিরাপত্তার স্বার্থে গার্মেন্টস বন্ধ করে দিয়েছে। নিরাপত্তার ঝুঁকি চরমভাবে নিরাপত্তার ঝুঁকি আছে। আচ্ছা আপনাকে যদি বলি যে প্রশাসনিক অবস্থা বাংলাদেশে কেমন? প্রশাসনিক অবস্থাটা বলবেন যে আমার মনে হয় বাংলাদেশে বর্তমান প্রশাসনিক অবস্থার এত দুরবস্থা বাংলাদেশে আগে কখনো দেখেছি কিনা সেটা হয়তোবা আমার এই বয়সে আমি দেখি নাই। বাংলাদেশের প্রশাসনিক অবস্থা দুরবস্থা আরকি। বাংলাদেশের প্রশাসনিক দুরবস্থা এমন আমার জীবনে কখনো আমি দেখি নাই। আমার হয়তোবা বয়স
আপনি 35 ধরতে পারেন, 35 বছর হয়ে গেছে। যে 35 বছরের ভিতর কিন্তু আমি কখনো দেখি নাই যে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা যে এতটা ভেঙে পড়েছে, আমি এমন কখনো দেখি নাই। এখন বাংলাদেশে 5ই আগস্টে 5ই আগস্টের পরে বা 4ই আগস্টে যারা মানে 5ই আগস্টের পরে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, 5ই আগস্টের পরে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তারা এখনো থানায় গিয়ে মামলা করতে পারে নাই। বিভিন্ন পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লা মহল্লায়, বিভিন্ন জায়গায় বাড়ি ঘরদর যা লুটপাট হচ্ছে, মানুষের বাড়ি ঘরদর যা লুটপাট হচ্ছে, সে হোক বিএনপি, কোনো ব্যাপার না। হ্যাঁ, সে বিএনপিরা যদি একটা পক্ষ একটু ক্ষমতাবান হয়, আর যে দুর্বল পক্ষকে তারা অ্যাটাক করে তাদের বাড়ি লুটপাট করতেছে, এমন সংবাদ আমরা শুনেছি এই অনলাইন মিডিয়ায়। এমন সংবাদ আমরা বহু শুনেছি এই অনলাইন মিডিয়ায়। আবার আমরা দেখেছি যে আপনার যারা বিএনপি, জামাত বা ছাত্র শিবির, তারা তো এখন আওয়ামী লীগকে একদম যত বড় বড় নেতা হোক না কেন, তাদের কাছে একদম পানি ভাত, পান্থা ভাত। হ্যাঁ, মানে কোনো ব্যাপারই না তাদের কাছে। লবণ ভাত তাদের কাছে, কারণ কি মানে অ্যাভেলেবল যেটা পাওয়া যায়, ঠিক আছে, লবণ ভাত, ওটাকে তারা লবণ ভাত মনে করে তারা একদম মাটির সাথে মিশে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এটা বাংলাদেশের প্রশাসনের নজরে পড়ছে না, বা তারা এইটা নিয়ে কোনো কথাই বলছে না, বা তারা এটা নিয়ে ভুলক্ষেপ করতেছে না। কারণ একটাই, যে বাংলাদেশের পুলিশকে এখনো এই সরকার থানায় ফেরাইতে পারেনি। বাংলাদেশের পুলিশের মধ্যে এখনো সেই আত্মনির্ভরশীল বা সেই স্যাটিসফ্যাকশনের জায়গায় পৌঁছাইতে পারে নাই। বাংলাদেশের পুলিশ এই সরকারের যে কোনো মানে উপদেষ্টা হোক না কেন, তারা যদি একটা ধমক দেয় ভালো মতো, সেই ডিআইজি হোক আর এসপি হোক আর হোক না কেন, বর্তমান যে অবস্থা হয়েছে, এই সরকার যতদিন থাকবে বাংলাদেশের পুলিশ ভালোভাবে মাটি ভর দিয়ে দাঁড়াতে পারবে না বা দাঁড়াবে না। তার একমাত্র কারণ হচ্ছে কি, যে এই পুলিশের মেরুদণ্ড এই সরকার একদম ভেঙে দিয়েছে। যে 5 তারিখ থেকে শুরু করে, হ্যাঁ, যে পুলিশ যেভাবে হত্যা করেছে, বাংলাদেশের থানা বা বাংলাদেশের পুলিশ ব্যবহৃত যে গাড়িগুলা, হ্যাঁ, যে পিকআপ যে গাড়িগুলা, পুলিশের যে গাড়ি, পুলিশের অস্ত্র লুট করা থেকে শুরু করে, থানা লুট করা থেকে শুরু করে, টাকা পয়সা, পুলিশের অস্ত্র, হ্যাঁ, মানে বাংলাদেশের প্রশাসনের অস্ত্র, গাড়িগুলা, পুলিশের যে ব্যবহৃত গাড়িগুলা সব ধ্বংস করে দিয়েছে, মেসাকার করে দিয়েছে। এই মেসাকার, এই মেসাকারি ধ্বংস স্তূপ থেকে এই প্রশাসনের, এই বাংলাদেশের বর্তমান যে সরকার, এই সরকারের ওভারটেক করতে, এই মানে এই সিচুয়েশনটা ওভারটেক করতে, হ্যাঁ, মিনিমাম 40 বছর টাইম লাগবে, ঠিক আছে। মিনিমাম টাইম লাগবে 40 বছর। মানে কি, পুলিশকে তারা ভালোভাবে দাঁড়া করাইতে পারবেই না। কারণ কি, তাদের মনে একটা ভয় থাকবে সবসময়, যে কোন ছাত্র আবার সমন্বয়ক হয়ে কোন পাশ থেকে চলে আসবে, হ্যাঁ, আইসে আমার পোশাক খুলে নেবে, এসেই প্রথমে আমাকে থাপ্পড় মারবে, এসেই প্রথমে 10-12 জন এসে প্রথমে আমাদেরকে মারপিট শুরু করবে, এসেই প্রথমে মানে থানা জ্বালিয়ে দিবে। একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন যে গত শনিবারে, হ্যাঁ, আমি কিন্তু এই ভিডিওটা করছি আজকে মঙ্গলবার 3 সেপ্টেম্বর 2024, ঠিক আছে। গত শনিবারে আপনারা দেখেছেন যে ঢাকা মেডিকেলে কিভাবে বব্বর ভাবে, মানে কতটা অমানবিক হলে, কতটা দুঃসাহসী হলে, কতটা কুলঙ্গার হলে এই ধরনের হত্যাকাণ্ড বা এই ধরনের হামলা, একটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় হসপিটাল, সবচেয়ে সিকিউরিটি, যে হসপিটালগুলো বড় থাকে তাদের সিকিউরিটি সবচেয়ে বেশি থাকে, ঠিক না, সেই সিকিউরিটি পূর্ণ হসপিটালে ভিতরে চাপাটে নিয়ে, রান্দাও নিয়ে তারা রুগীকে কুবিয়ে মেরেছে। রুগী হচ্ছে তাদের শত্রু বা তাদের প্রতিপক্ষ ছিল রুগী। যে ঢাকা মেডিকেলের যে এমার্জেন্সি আছে, এমার্জেন্সি যেখানে কার্যক্রম হয়, মানে এমার্জেন্সি বিভাগ, ওই বিভাগে ঢুকে সেই সন্ত্রাসীরা তাদেরকে রান্দাও এবং চাপাটি দিয়ে কুবিয়ে হত্যা করেছে। এখানে ডাক্তারদের তারা প্রহর করেছে, ডাক্তারদের তারা মেরেছে। একটা আমরা দেখলাম যে একটা রোগীর স্বজনরাও ডাক্তারদের উপর চড়াও হয়েছিল, ডাক্তারদের মেরেছে, কিন্তু সেই সমস্ত রোগীর স্বজনটা কিন্তু হয়েছে, ধরা পড়েছে, আটক হয়েছে। কিন্তু আপনারা চিন্তা করেন যে তারপর আমরা দেখলাম যে ডাক্তাররা কিন্তু একদম সম্পূর্ণভাবে কর্মবিরতিতে গেল। কারণ কি, যে তাদের মানে জীবনের কোনো নিরাপত্তা নাই। তারা এক বাক্যে, যে আপনি আমার জীবনের নিরাপত্তা দেন, আমি এখানে ডিউটি করব। কারণ কি, বাংলাদেশের যদি একজন হসপিটালের ডাক্তার, নট অনলি একজন, হাজার হাজার ডাক্তার, বাংলাদেশের লক্ষ লক্ষ ডাক্তার, তাদের একই কথা, যে আমাদের জীবনের নিরাপত্তা দেন, বা আমাদেরকে নিরাপত্তা দেন, আমরা ট্রিটমেন্ট দেব, আমার জীবন নিরাপত্তা আপনারা দিবেন, এইভাবে কিন্তু ডাক্তাররা বলেছিল, ঠিক আছে। এখন এখানে আপনারা যতই বলেন যে ওনারা মানে করে দিবে ভালোভাবে, মানে একদম সবকিছু ঠিকঠাক করে দিবে, বা প্রশাসনিক ব্যবস্থা সব ঠিক করে দিবে, বা সবকিছু উলট পালট করে দিবে, হ্যাঁ, বাংলাদেশের উলট পালট করতে কি করবে, আমি একটা কথা বলি, এরা হচ্ছে বর্তমান যে সরকারের যারা আছে, তারা হচ্ছে আওয়ামী লীগের বিরোধী সরকার, ঠিক আছে। তারা হয়তো কি করতে পারে, যে আওয়ামী লীগের যত নেতা নেত্রী আছে, বা যত
মানে যত নামে বেনামে যত নেতা আছে সবাইকে মামলা মকদ্দমা দিয়ে মানে মিথ্যা মামলা, একদম সমস্ত মামলা দিয়ে মিথ্যা, তারপরে মানে খামাখা মামলা, এর বলে খামাখা মামলা, হ্যাঁ, সমস্ত প্রকার মামলা মকদ্দমা দিয়ে একদম মেসাকা করে দিবে। তারপরে কি করবে, যে হয়তো বিচার শুরু করবে। তারপরে কি হয়তো কি করতে পারে, যে বিভিন্ন প্রতিষ্ঠানের, হ্যাঁ, নাম চেঞ্জ করতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানের, যেমন শেখ হাসিনা, বঙ্গবন্ধু বা বঙ্গবন্ধুর যে টাকা আছে, টাকায় যে তার ছবি আছে, এই টাকাও তারা চেঞ্জ করতে পারে, এইগুলো তারা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের যে দুর্নীতি, এই দুর্নীতি কোনো সরকার একদম রিমুভ করতে পারবে না, অথবা স্টেবল আনতে পারবে, 50% নিয়ে আসতে পারবে। কিন্তু আপনারা মনে রাখেন যে আমরা বাঙালি জাতি ভীষণ খারাপ। তা হচ্ছে কি, তার মানে কি জানেন, ভীষণ খারাপ কেন, যে আমরা যে কোনো জায়গায় যাই না কেন, যে কোনো পজিশনে বসে না কেন, আমরা চিন্তা করি যে এই পজিশন থেকে কিভাবে রুট করা যাবে অর্থ, কিভাবে এখানে ফাঁকি দেওয়া যাবে, কিভাবে কাদের সাথে প্রতারণা করা যাবে, মানে প্রতারণার একটা আখড়া কিভাবে বানায় নেওয়া যায় বা কিভাবে করা যায়, এই ধরনের সিস্টেম কিভাবে করা যায়, বাঙালি সবচেয়ে আগে সেই পন্থাটা তৈরি করে এবং সেই পন্থাটা বের করে। হ্যাঁ, অথবা এখন একটু গরম আছে, এখন হয়তো কেউ ঘুষ খাবে না, 6 মাস 1 বছর পর গিয়ে দেখবেন যে এই প্রশাসন বা এদের এই যে সমন্বয়ক যারা আছে, সমন্বয়ক খেলা বাংলাদেশে বন্ধ হোক। আমি বলি এই সমন্বয়ক খেলা বাংলাদেশ থেকে চির বিদায়। এই সমন্বয়ক যারা বসাইছে, মানে সমন্বয়কে যারা আন্দোলন করে বা স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যারা আন্দোলন করে একজনকে বসাইছে, দেখবেন কি একটা বাটপার হয়ে গেছে মানে কিছুদিন পরে। কারণ কি, চুরি ছাড়া বাঙালি, হ্যাঁ, বাঙালি ভালো বোঝে যে ফুটে কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। তা না হইলে ভাই, আমি এই যে মালয়েশিয়া যে এম্বাসি আছে না, হ্যাঁ, মানে মালয়েশিয়া যে এম্বাসি, পাসপোর্ট করতে গেলে পরা এখানে আমরা সরাসরি চলে যাবো, ঠিক না, এখানে দালালের কোনো অভাব নাই, দেখবেন দালালে পায়ে বাড়ি খাচ্ছে। হ্যাঁ, এটার অবস্থা আপনার বাংলাদেশের বিভিন্ন হসপিটালে দালালে পায়ে বাড়ি খাচ্ছে। আপনি ভালো একটা কাজ এত সহজে করতে পারবেন না, কারণ কি আমাদের ওই টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে যে সব জায়গায়, বাংলাদেশের সব জায়গায় একটা করা যায়, মানে একটা সুযোগ নেওয়া যায়, টাকা হলে আপনি সবকিছু বাঘের চোখে মেলে দিতে পারবেন। এই ধরনের বাঙালিদের মনে একটা টেন্ডেন্সি হয়ে গেছে, এবং বাংলাদেশের সবকিছু যেহেতু অ্যানালগ সিস্টেম, ডিজিটাল সিস্টেমে কোনো কিছু হয় নাই এখন পর্যন্ত ডিজিটাল সিস্টেমে কোনো কিছু হয় নাই, তাই সেখানে আপনার অ্যানালগ সিস্টেমে আপনি যেভাবেই যাবেন না কেন, যে কোনো মন্ত্রণালয়ে যাবেন, আপনার টাকা মাস্ট গুনতেই হবে, ঠিক আছে, কোনো কথা নাই। আপনি দেখেন যে আপনি যদি এখন বলেন যে না এয়ারপোর্ট একদম পুরো ক্লিন, এয়ারপোর্টে কোনো দুর্নীতি হয় না, হ্যাঁ, আপনি একটা অবজারভেশন করেন যারা হয়তোবা মিডল ইস্টে আসছে, হ্যাঁ, মানে এই যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের যারা মিডল ইস্টে আসছে যারা মিডল ইস্টে, হ্যাঁ, তাদের আপনি একটা পরীক্ষা নেন, ইন্টারভিউ নেন, মিনিমাম 100 লোকের ইন্টারভিউ নেন, দেখবেন কি ওর ভিতরেই মানে কিছু লোক টাকা দিয়ে তারপরে মালয়েশিয়া আসতে হয়েছে, টাকা দিয়ে, হ্যাঁ, টাকা দিলে মানে অনেক কঠিন পথ বাঙালিরা সহজ করে দিতে পারে। বাঙালিরা যেসব সমস্ত পজিশনে বসা আছে, আর টাকা না দিলে এমন কঠিন আপনাকে দেখাবে এই পথগুলো পার হইতে, এমন প্রতিবন্ধকতা দেখাবে যে আপনি টাকা দিতে বাধ্য হবেন। কারণ কি, যে আপনি বলবেন যে বাবা আপনি কত টাকা চান, ঠিক আছে, আমি তত টাকাই দিব, আমাকে এই জিনিসটা উদ্ধার করে দেন। কিন্তু তিনি কিন্তু ইচ্ছা করলে তিনি চেষ্টা করতে উদ্ধার নিজেই করতে পারে, কিন্তু এটা করবে না। টাকা ছাড়া বাঙালি কোনো কাজ করে না। আমার মতে এই সরকার এখন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রের কোনো একটা উপকার করতে পারে নাই। বাংলাদেশের রাষ্ট্রের কোনো উপকার করতে পারে নাই। এই সরকারের যারা আছে, এই সরকারের যারা আছে, মানে সমন্বয়ক বলেন বা যারা সাপোর্টার আছে, তাদের কাছে আমার একটা প্রশ্ন। আওয়ামী লীগের সব এমপি খারাপ? আওয়ামী লীগের সবগুলো এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছে? আওয়ামী লীগের লোকদের কেউ ভোট দেয় নাই? কেউ কি ভোট দেয়নি আওয়ামী লীগের লোকদের? বা আওয়ামী লীগের যারা এমপি নির্বাচিত হয়েছে, এই ৩০০-৩৫০ জন এমপি নির্বাচিত হয়েছে, তারা কি সবাই একদম বিনা ভোটে এখানে এসেছে সংসদে? এই ১৫ বছরে তারা বিনা ভোটে করেছে? যে আপনারা কথায় কথায় বলেন যে বিনা ভোটে ১৫ বছর, বিনা ভোটে ১৫ বছর, হ্যাঁ, বিনা ভোটে ১৫ বছর আওয়ামী লীগ যা করে গেছে সব অসাংবিধানিক ভাবে করেছে, আর এই সরকার যা করেছে সব সাংবিধানিক, মানে সংবিধান অনুসারে করতেছে। এটা তো এগুলো ঠেলার কথা, ঠিক আছে। এখন সময় পাইছেন বা সুযোগ পাইছেন, এই কারণে বলতেছেন, ঠিক আছে। কিন্তু যখন আবার আওয়ামী লীগ আসবে, তখনও তারা আবার এইভাবে ঠেলার কথা বলবে। হ্যাঁ, এটাই, যে যেমন ভাবে সালাম দিবেন, যেমন ভাবে সেলুট দিবেন, এইভাবেই মানুষ সালাম সেলুট দেবে। বন্ধুরা, আজকে আমার যে মেইন টপিক ছিল যে আপনি এই ডক্টর ইউনূসের সরকারকে বা ডক্টর ইউনূসের এই যে উপদেষ্টা বেষ্টিত সরকারকে আপনারা কত বছর ক্ষমতা দেখতে চান? আমার কথা হচ্ছে কি, আমার মতামত হচ্ছে কি, এই ডক্টর ইউনূস অ্যাজ সুন অ্যাজ পসিবল ৩ মাসের বেশি তাকে ক্ষমতায় থাকা উচিত হবে না। ৩ মাসের বেশি তার ক্ষমতায় থাকা উচিত হবে না। যে কোনো একটা নির্বাচিত সরকার আসলে, বাংলাদেশে যে কোনো নির্বাচিত সরকার আসলে, কিছু সংখ্যক লোক সেই নির্বাচিত সরকারের কথা বা মানে তারা মানতে বাধ্য থাকবে। এই সরকারের
এই সরকারের যে অবস্থা বর্তমান, তাতে আওয়ামী লীগ বাদে, একমাত্র আওয়ামী লীগ বাদে সবাই তার সাপোর্টার বা সবাই তার মানে এখন বর্তমান সিচুয়েশন দেখতেছি, সিচুয়েশন এমনভাবে তৈরি হয়েছে, অনলি আওয়ামী লীগ বাদে এই সরকার, মনে করেন বিএনপি এই সরকারের পক্ষে, তারপর জামাত, তারপরে ইসলামী আন্দোলন, তারপরে আপনার এই নুরুর দল, হ্যাঁ, যে কোনো দল আপনারা বলেন যে বাংলাদেশে ওই যে জোনায়েদ জোনায়েদ আহমেদ সাকি নাকি তার দল, মানে বিভিন্ন দলই তো এই সরকারের পক্ষে আছে, এখন পর্যন্ত এই সরকারের পক্ষে আছে। এই কারণে আহ এখন হয়তোবা সাময়িক সময়ের জন্য যে তাদের হয়তোবা যে সমস্ত মানে মানে দেশে যে সমস্ত অরাজকতা হচ্ছে, অরাজকতা চলতেছে, এটা তাদের কাছে ভালো লাগতেছে। ঠিক আছে, দেখি কতদিন ভালো লাগে। আপনারা হয়তোবা একদিন বলবেন যে না, এই সরকারের এখনই নেমে যাওয়া উচিত। বন্ধুরা, আলোচনা কেমন লাগলো জানাবেন। যদি আলোচনার মাঝে কোনো ভুল ব্যাধি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।